কারণ আমরা তো মোদী বিরোধী। দেশ বিক্রি হয়ে যাচ্ছে, সেটা তো আপনারা চিরকাল পাবেন। আমাদের দেশ এগোচ্ছে, হ্যাঁ, আমাদের ভারতবর্ষ এগিয়ে চলেছে, হ্যাঁ, এটা নিয়ে বিশ্লেষণ পরে করছি। তার আগে আমাদের মহিলা ভারতীয় ক্রিকেট দলকে স্যালিউট জানায়, নমস্কার জানায়। তারা বিশ্বকাপ জয় করে সারা পৃথিবীকে দেখিয়ে দিল আমাদের ভারতীয় মহিলাদের শক্তি কত। আমাদের ভারতীয় মহিলারা ঘরে বসে থাকে না, তারা ক্রিকেটও খেলে। এই অপারেশন সিন্দুরে আমাদের ভারতীয় মহিলা দুজন পাইলট অপারেশন সিন্দুর করে দিলেন। আমাদের মহিলারা কোথায় গেছে? যদিও আবার কিছু রাজনীতিবিদ মানতে চান না যে মহিলাদের রাত 12টার পরে বেরোনো উচিত নয়, তাদেরকে দেখে নেওয়া উচিত যে মহিলারা রাত 12টার পরে বেরোবে, আর মহিলা রাত 12টার পরে বেরিয়ে তারা বিশ্বকাপ জয় করবে, অপারেশন সিন্দুর করবে। দয়া করে মহিলাদের ছোট করবেন না। যাই হোক, এরপরে বলি আমাদের দেশ কেমন ভাবে এগোচ্ছে। অনেকেই শুনে থাকবেন বাগরাম এয়ার স্টেশন, আফগানিস্তানের বাগরাম এয়ার স্টেশন আমাদের ভারত সরকারের উপরে সঁপে দেওয়া হয়েছে তত্ত্বাবধানের জন্য। জানেন কি, যে বাগরাম স্টেশনটা দখল করার জন্য আমেরিকা চেষ্টা করে যাচ্ছে, চীন চেষ্টা করে যাচ্ছে, পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে। কিন্তু দেখুন, আমাদের ভারত সরকারকে কোনো প্রেসার ক্রিয়েট করতে হয়নি আফগানিস্তানকে। আফগানিস্তানের বাগরাম এয়ার স্টেশন স্বেচ্ছায় তুলে দেওয়া হয়েছে। এরপরেও দেশ পিছোচ্ছে, মোদিজি দেশ বেঁচে দিচ্ছে। ভাবুন একটা মুসলিম দেশ মোদী সরকারের হাতে তাদের মেন এয়ার স্টেশন তুলে দেয়। কত বড় পাওয়ার মোদিজির আছে একবার ভেবে দেখুন। ভাবতে পারেন? ভাবতে পারবেন না, না? কারণ আমরা তো মোদী বিরোধী। দেশ বিক্রি হয়ে যাচ্ছে, সেটা তো আপনারা চিরকাল পাবেন। ভাবুন তো, জানেন কি, এ খবর রাখেন? 20টার বেশি দেশ আমাদের স্বপ্রযুক্তিতে তৈরি বোমবোস মিসাইল নেয়ার জন্য তৈরি। আমাদের সব প্রযুক্তি মেক ইন ইন্ডিয়াতে তৈরি ব্রহ্মস মিসাইল। ভেবেছিলেন এই আর্মেনিয়া আমাদের এয়ারক্রাফট নিতে চলেছেন, যুদ্ধ বিমান কিনতে চলেছেন, আর্মেনিয়া ভারতের সঙ্গে চুক্তি করতে চাইছে। ভাবুন তো, মাত্র 10-12 বছর আগে আপনি এটা ভেবেছিলেন যে আমাদের ভারত সরকারের কাছ থেকে কেউ যুদ্ধ বিমান কিনবে, ভারত সরকারের কাছ থেকে কেউ মিসাইল কিনবে? ভাবতে পেরেছিলেন? হ্যাঁ, মোদিজি আমাদের ভাবিয়েছেন, মেক ইন ইন্ডিয়াতে চিন্তা ভাবনা করিয়েছেন যে আমরাও যুদ্ধ অস্ত্র বিক্রি করব। আজকে দেশ কোথায় 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 চলে গেছে বুঝতে পারছেন না? আপনারা তো দেখতে পান না, আপনাদের তো চোখে মোদি দেশ বেচে দিচ্ছে। আজকে আপনি খবর রাখেন আমাদের ভারত পরিবহন সড়ক যোজনায় চীনের পরে দ্বিতীয় স্থানে আছে। আজ থেকে 12 বছর আগে, 2014 সালের আগে না, বিগত 70 বছর ধরে কংগ্রেস সরকার যত না রাস্তা করেছে তার থেকে কয়েক গুণ বেশি রাস্তা মোদী সরকার 22 বছরে করে দিয়েছে। পাহাড় চিরে, পাহাড়ের গুহার উপর দিয়ে রাস্তা হইতে করে দিয়েছে। ভেবেছিলেন আমাদের ভারতবর্ষে, এটা কখনো ভেবেছিলেন ভারতবর্ষে বুলেট ট্রেন চলবে? ভেবেছিলেন? যে বুলেট ট্রেন জাপানে চলে, আমেরিকায় চলে, সেই বুলেট ট্রেন আমাদের ভারতের রাস্তায় বুক চিরে চলছে। কখনো ভেবেছিলেন? কি দেশ এগোচ্ছে না? ও, আপনাদের কথায় তো দেশ পিছোচ্ছে, দেশ পিছে যাচ্ছে না। কার বাবা দেশটা কিন্তু একটু বললে সুবিধা হতো। আমরা মোদী সরকারের আমলে দেখেছি আমেরিকার প্রেসিডেন্টকে পাপ্পু হতে দেখেছি। আমেরিকার প্রেসিডেন্টকে মোদিজি পাপ্পু বানিয়ে ছেড়েছেন। ভাবুন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতের উপরে এত 100% ট্যারিফ, 150% ট্যারিফ, 1000 ট্যারিফ বসিয়েছে আমাদের ভারত সরকারকে ভয় দেখানোর জন্য। ওনার কথায় নাচার জন্য উনি চেষ্টা করে গেছেন, কিন্তু মোদী সরকার ওনার কথায় নাচেননি। ডোনাল্ড ট্রাম্পের কথায় একদম মোদী সরকার মাথা নিচু করেনি, ডোনাল্ড ট্রাম্পকে পাপ্পু বানিয়ে ছেড়েছে। কি বিশ্বাস হচ্ছে না? নিশ্চয়ই খবর রাখেন। কিন্তু আপনাদের কথায় তো দেশ বেচে দিচ্ছে, দেশ বিক্রি হয়েছে। ভাবতে পারেন সৌদি আরবে, দুবাইতে মন্দির হয়েছে, আফগানিস্তানেও মন্দির হতে চলেছে। আপনি কখনো ভেবেছিলেন মোদী সরকার আসার আগে যে ইসলামিক দেশেও আমাদের মন্দির তৈরি হবে? হ্যাঁ, মোদী সরকার সেটা করে দেখিয়েছে। ইসলামিক দেশে সৌদি আরব, দুবাই, আফগানিস্তানে পর্যন্ত মন্দির হতে চলেছে। এটা কখনো ভাবতে পারিনি, না? ভাববেন বা কি করে? আপনাদের কথায় তো মোদী দেশ বেচে দিচ্ছে। আজকে ভেবেছিলেন আজ 12 বছর আগে, 2014 আগে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় ছিল? 11 নম্বরে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা 4-এ তো আনুষ্ঠানিক, 3 নম্বরে হতে চলেছে। কখনো ভাবেননি, না? ভাববেন কি করে? আপনার তো বিরোধিতা করতে হবে, মোদী বিরোধী। হ্যাঁ, তারপরে কি জানেন, এই 12 বছর যারা মোদীজির এই সমস্ত কার্যকলাপ, দেশের উন্নতির কার্যকলাপকে সমর্থন করে, তাদেরকে অন্ধভক্ত বলে। হ্যাঁ ভাই, আমরা অন্ধভক্ত এইগুলো পেয়েছি।
আমাদের দেশ উচ্চতায় গেছে। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলে ইউক্রেন ভারত সরকার মোদী সরকারকে রিকোয়েস্ট করে প্লিজ যুদ্ধ থামান। আজকে ইরান ইসরায়েলের যুদ্ধ বললে ইরান সরকার মোদী সরকারকে অনুরোধ করে প্লিজ যুদ্ধ থামান। আজকে অন্য দেশের প্রধানমন্ত্রী সেখান থেকে পালিয়ে এসে সারা জায়গায় না গিয়ে ভারতে এসে আশ্রয় নেয় শেখ হাসিনা, জানে ভারত সরকারে আশ্রয় নিলে ভারতের উপরে কথা বলতে পারবেন না। আজকে তালিবান সরকার ভারতে এসে সাহায্য চায়। আজকে আমার দেশ এই জায়গায় গেছে, যে দেশকে আজ থেকে 12-13 বছর আগে কেউ চোখেও দেখুন। আপনি ইতিহাস সার্চ করুন, গুগল সার্চ করুন, ইউটিউব দেখুন। আজ থেকে মোদীজির আমলের আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা যখন বিভিন্ন বিদেশে বিভিন্ন সম্মেলনে যেতেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা কোথায় হতো? সেই 5 নম্বর সারির পিছনের চেয়ারে বসতে হতো। আজকে দেখুন প্রত্যেকটা আন্তর্জাতিক রাষ্ট্রপতি সম্মেলনে মোদীজি কোথায় বসেন? প্রথম চেয়ারে মোদীজি বসেন। কিন্তু মোদীজি আসার আগে প্রধানমন্ত্রীগুলো সে পিছনের আসনে বসতে হতো। এরপরেও আপনাদের মনে হয় না দেশ এগোচ্ছে? এরপরেও মনে হয় আমরা অন্ধভক্ত? হ্যাঁ, আমরা অন্ধভক্ত হয়ে আমরা দেশের এই উন্নতি দেখতে পেয়েছি, দেশের এই ভালো দেখতে পেয়েছি। আর তোমরা কি দেখতে পেয়েছো? আসলে তোমরা চটি চেটে তলানি খেয়ে ভাঁওতা খেয়ে তোলা খেয়ে তোমাদের চোখে পটি পড়ে গেছে। তোমরা দেশের ভালো বুঝতে পারো না ভাই। অন্ধভক্ত হয়ে দেশের যদি এত মঙ্গল হয়, দেশ যদি এত উচ্চতায় যায়, তো আমরা অন্ধভক্ত থাকতে রাজি। আর তোমরা চটি চাটো তোমরা তো দেশ বিরোধী। আসলে অ্যাকচুয়ালি তোমরা তো শুধু ভাবো দেশ বিক্রি হয়ে গেছে। তোমরা তো ঘরের বউ চলে গেলেও মোদির দোষ দাও, কেউ মারা গেলে আত্মহত্যা করে মারা গেলেও মোদির দোষ, কারো বউ কাউকে নিয়ে পালালেও মোদির দোষ, সবই মোদির দোষ। যাই হোক, আমাদের দেশ অনেক উপরে গেছে। তাই ভারতবর্ষ হিসেবে সত্যি আমরা গর্বিত বোধ হই, মোদিজির মতো প্রধানমন্ত্রীকে আমাদের দেশ আজ কোথায় গেছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। তো ভাই আমি ইদানিং এই সাহেব মন্ডল, এই সাহেব দাকে আমি কিন্তু এর ভিডিও তোমাদেরকে দেখাই কেন, আমি তোমাদেরকে একটু বলি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিও আমি দেখাই এই কারণেই যে ইউটিউবে তো আমার একটা ছোটোখাটো মানে অডিয়েন্স হয়েছে, কম বেশি তো হয়েছে ভাই, মানুষ তো একটু ভিডিও দেখে আমার। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই সাহেব দা যে ভিডিওগুলো বানায়, ভাই সাহেব মন্ডল যে ভিডিওগুলো বানায়, ওর ভিডিওগুলো আমার মনে হয় যে মানুষের কাছে একদম প্রত্যেকটা কোনায় কোনায় মানুষের কাছে পৌঁছানো দরকার। আমার মনে হয় যে তোমরাও পারলে ফেসবুকে ওর ভিডিওগুলো নিয়ে ডুয়েট ফিট করে মানুষের কাছে পৌঁছাও ভাই, মানুষের কাছে পৌঁছানো দরকার। কারণ ও যে কথাগুলো বলে, একটা কথাও কিন্তু খারাপ বলে না, একটা কথা ভুল বলে না, মিথ্যে বলে না, কথাগুলো একদম সত্যি। এই যে অন্ধভক্তরা যেটা ভাবে, অন্ধভক্তরা ভাবতে পারে যে এটা তো হাস্যকর, তার মানে সত্যি। অন্ধভক্ত যারা আছে, অন্ধভক্তদের এক এক রকম লোকের এক এক রকম মন্তব্য। মানে এই যে তোমার 6 মিনিটের মতন ভিডিওটা তোমরা দেখলে, আমি জানি যে তোমাদেরও এই ভিডিওটা দেখে অনেক ভালো লেগেছে, আমি কনফার্ম যে তোমাদেরও ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই সাহেব মণ্ডল যে কথাগুলো বলে এগুলো কি একদমই খারাপ কথা, ভুল কথা। আমার তো মনে হয় যে প্রত্যেকটা কথা বাস্তব সত্য কথা। তাই জন্যই তো আজকে ওর প্রোফাইলে এখন মানুষ ট্রাফিকের মতন ভিডিও ভাইরাল করে দেয়। একদম যেই ভিডিও ও করে মোটামুটি করলে 2-3 দিনের মধ্যে ট্রাফিকের মতন ভাইরাল হয়ে যায়, মানে কি বলবো, হাওয়ার মতন ভাইরাল হয়ে যায়। মানে ট্রাফিক জ্যাম এসে যায়, মানুষের ট্রাফিক জ্যাম এসে যায় ওর প্রোফাইলে। তো আমার মনে হয় যে এই সাহেব মণ্ডলের কথাগুলো প্রত্যেকটা মানুষের, ওয়েস্ট বেঙ্গল তথা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও প্রত্যেকটা বাঙালি হিন্দুদের জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট জানা। তাই জন্য আমার মনে হয় না, আমি ওর ভিডিওগুলো নিয়ে, আমারও তো একটা অডিয়েন্স আছে, তো আমি আমার অডিয়েন্সের মাধ্যমে যদি চেষ্টা করি আরও 10 জনকে জানানো যায়, আরও 20 জনকে জানানো যায়। আর তারপর তোমরা যেটা করবে, তোমরা পারলে ভিডিওটাকে শেয়ার করো, অনেক তোমাদের এই অন্ধভক্ত বন্ধুদের শেয়ার করো, যেগুলো এখন অবধি চাটাচাটি করছে, হরলিক্স চাটাচাটি করছে, মনে করো বিভিন্ন জন্য জামা কাপড় এসব চাটাচাটি করছে, বা যে যেটা ভালো লাগে সেটা চাটাচাটি করছে। তো আমার মনে হয় যে তোমরা ভিডিওগুলো বিভৎস পরিমাণে শেয়ার করো, শেয়ার করে বাংলার মানুষকে, বাংলার কোনায় কোনায়, ভাই আমার ভিডিও শেয়ার করার না করো, তোমরা যাও সাহেব মণ্ডলের ফেসবুক পেজে যাও, ওর ভিডিওগুলো, ভাই আমি চাই ওর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার হোক। মানে সাহেব মণ্ডলের ফেসবুক পেজে যাও, পেজে গিয়ে ওর ভিডিওগুলো ভাই যত পারো তত শেয়ার করো, ভাই যত পারো তত শেয়ার করো। উচিত ভাই, উচিত তোমাদের এই সাহেব মণ্ডলের ভিডিওগুলো শেয়ার করা উচিত। কারণ বাংলার মানুষের জানা দরকার ভাই, বাংলা মানুষের জানা দরকার যে মোদি আমাদের দেশের জন্য, আমাদের রাজ্য না শুধু, আমাদের দেশের জন্য কতটা ইম্পর্টেন্ট পার্ট। সত্যি তো যে বুলেট ট্রেন, এটা কখনো কি ভেবেছিলাম যে আমরা আমাদের মতন ভারতবর্ষের মতন জায়গায় বুলেট ট্রেন চলছে তো ভাই, কোথা থেকে? পাহাড় কেটে, পাহাড়ের গুহা করে, পাহাড়ের মধ্যে ছেদ করে ভাই বুলেট ট্রেন চলছে। শুধু এইরকম একটা ট্রেন এখানেই থেমে নেই, বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু অনেক এগিয়ে গেছে আমাদের দেশ, অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, তারপরে অনেকে বলছে যে মোদিজি দেশ বিক্রি করে দিচ্ছে, ভাই আমার একটাই প্রশ্ন, আমার একটাই কোশ্চেন, মানে আমার সাদা মনে কাদা নাই, সাদা মনে আমার একটাই প্রশ্ন যে মোদিজি দেশ বিক্রি করছে সেইটা না আমি মানলাম, জানলাম, বুঝলাম, কিন্তু দেশটা বিক্রি করছে কার কাছে এইটা না আমার মাথায় কিছুতেই আসছে না, আমি মিলাতে পারছি না দেশটা কার কাছে বিক্রি হচ্ছে। আচ্ছা, তোমরা যদি কোনো নেতা নেত্রী থাকো, মানে চাটাচাটি নেতা বা বামপন্থী ফামপন্থী যাই থাকো, তো তোমরা একটু জানাবে ভাই কমেন্ট বক্সে যে কার কাছে দেশটা বিক্রি করলো, দেশটা কিনলো টাকা, যে দেশটা কিনেছে সে, তাকে কি আমাদের এখন ভাড়া দিয়ে থাকতে হবে নাকি সে আমাদের দেশ থেকে ভাগিয়ে দেবে?
একটু তোমরা কমেন্টে জানাবে যে এই যে তারা জানায়, দেবাংশু অনেক সময় বলে যে মোদিজি দেশ বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, এই বিক্রি করে সেই বিক্রি করেছে, সব বিক্রি করে দিয়েছে মোদিজি। আমি মেনে নিলাম মোদিজি সব বিক্রি করে দিয়েছে। তাহলে আমার ওই একটাই বক্তব্য যে মোদিজি বিক্রি করে দেওয়ার পরে দেশটা কিনলো কারা? আমার এটাই বক্তব্য, দেশটা কিনলো কারা? আমার এই ছোট্ট মনে আমার একটাই প্রশ্ন, মোদিজি দেশটা বিক্রি করেছে, দেশটা কিনলো কারা? দেখো বললে তো অনেক কথা বলে, তুমি এটা তো সত্যি কথা যে যেমন বাইরের দেশগুলো যেভাবে ইন্ডিয়াকে, মানে এই কয়েকদিন আগে যেই কতগুলো মানুষ আটকে পড়েছিল তোমরা দেখেছিলে ওই ইসের যুদ্ধ হওয়ার সময়, তো সেই সময় কিন্তু বলেছিল কথা কার লোক, কাহা কা আদমি হে, আমি ইন্ডিয়া কা, বাপ রে বাপ, স্যালুট ইন্ডিয়া কা, মানে মোদিজি কা আদমি হে, হ্যাঁ স্যালুট। মানে বাইরে এতটাই সম্মান, আমি জানি না দেশের মধ্যে দেখো বিরোধী তো থাকবে, আর আমি মনে করি যে বিরোধী থাকা উচিত, শুধু সেই বিরোধী শুধু মোদির বিরোধিতা। দেখো মোদির পার্টি মানে বিজেপি পার্টি যারা করে, যেসব নেতারা করে, সব নেতা তো আর ভালো হয় না ভাই। সেই খারাপ নেতাদের খারাপ তুলে দেওয়ার জন্যও বিরোধী পার্টি দরকার আছে, বিরোধী পার্টি অবশ্যই দরকার আছে। তবে মোদির বিরোধী ঠিক আছে, দেশের মধ্যে বিরোধী থাকা ভালো, কিন্তু কি অতিরিক্ত বিরোধী করে ফেললেই তখন আবার একটু ক্যাসাল হয়ে যাবে। ক্যাসাল মানে ভাবো যে মোদির মতন একটা লোক যে আমাদের ইন্ডিয়ার মধ্যে এতগুলো রাজ্য, সবগুলো রাজ্য তাকে সামলাতে হয়, ইভেন বাইরের দেশগুলোর সঙ্গে তার একটা মানে সামলাতে হয়, বাইরের দেশগুলোকে সামলাতে হয়, বাইরের দেশের সঙ্গে কথা বলা, বাইরের দেশের সঙ্গে কীভাবে দেশটাকে আরও আগিয়ে নিয়ে যাওয়া। এই যে ডোনাল্ড ট্রাম্পের মতন লোক যা চেয়েছিল পেরেছে করতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় ডোনাল্ড চেয়েছিল যে ইন্ডিয়ার উপরে একদম কর আমি যা ইচ্ছা মতন বাড়াবো, ভেবেছি মোদি তো ভয় পেয়ে যাবে, মোদি ভয় পেয়ে এবার মোদি ভয় পাবে, মোদি ভয় পানেওয়ালা আদমি ভাই, মোদি ভয় পাবে না। মোদি যতদিন এই দেশের জন্য আছে, আমার মনে হয় যে মানুষ চোখ বন্ধ করে, শিক্ষিত যারা চোখ বন্ধ করে মোদিকেই ভোট দেবে, শিক্ষিত যারা বিদেশে থাকে বাইরে থাকে তারা চোখ বন্ধ করে মোদিকেই ভোট দেবে। এটা অনেকে বিশ্বাস করতে চায়, নাহলে যদি ভোট না দিই তাহলে এতদিন এই সরকার টিকে রইলই বা কী করে, এবার দেখো দেশের মধ্যে কিছু কিছু আছে রাহুল গান্ধীর মতন নেতা, দেশের মধ্যে কিছু কিছু আছে আমাদের কংগ্রেসের, আমাদের টিএমসি সিপিএমের মধ্যে নেতা, তারা তো চাইবেই নিজেরা ক্ষমতায় আসার, তারা তো চাইবে নিজের ক্ষমতা কীভাবে আসতে পারে, তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারে, এই জন্য তারা তাদের মতন করে কলঙ্কিত করার চেষ্টা করা হতো মোদিজিকে। আমি আবারও বলেছি, এখনও বলছি যে দেখো বিজেপি করলেই যে সবাই ধোয়া তুলসী পাতা, বিজেপি যে একদম সবাই খুব ভালো সেটা না, কিন্তু একটা কথা দেখতে হবে যে বিজেপির গোড়া তো মোদিকে দেখে সবাই ভোট দেয়, কিন্তু মোদি কিন্তু দেশের জন্য যে অনেক কিছু করেছে এটা না স্বীকার করার কোনো জায়গা নেই, বাংলা মানুষের কোনো জায়গা নেই, না স্বীকার করার কোনো জায়গা আছে বলো তো? আছে? নেই তো। এই ভিডিওতে প্রায় 7,000 লোক ভিডিওতে লাইক করেছে, প্রায় 504 জন ভিডিওতে কমেন্ট করেছে, প্রায় 776 জন ভিডিওটা শেয়ার করেছে। ভাবতে পারছো যদি আজকে মোদিজি সত্যি দেশদ্রোহী হতো তাহলে এর প্রোফাইলে তো সবসময় দেশের জন্য ভিডিও বানায়, তোর ভিডিওগুলো কি এত ভাইরাল হতো? নিশ্চয়ই না। আমিও তো এর ভিডিও বানাতাম না, নিশ্চয়ই বানাতাম না, আমারও ভালো লাগে তাই আমি বানাই। তো চলো ভাই দেখি মানুষ কি কমেন্ট করছে। এখানে হচ্ছে 50 বছর পিছিয়ে চীন আমেরিকা থেকে, দেখেছো? এখানে ভাই কি লিখছে দেখো, এখানে হচ্ছে ভেরি থ্যাঙ্কস, এত সুন্দর একটা ভাবনা প্রতিভা মানুষকে এই চিন্তাধারা মনে রাখতে হবে, তবেই তো আমাদের ভারত এগিয়ে যাবে। দেখেছো এখানে বলছে রাত্রিবেলা খালি পশ্চিমবঙ্গের মেয়েরাই বেরোতে পারে না, বাকি সব দেশের বেরোয় রাতভর ঘরে। আর একটা কথা, মোদির দেশ বেচে দিচ্ছে আর কিনছেটাকে সেটা একটু বলবেন প্লিজ। আমারও একই কথা যে মোদি দেশ বিক্রি করলে কিনছে না কে ভাই, ঠিক আছে? এখানে বলছে ভারতীয় মহিলা তাও আবার রাতে বেরোতে পারে, বিশ্বকাপ জয়। এখানে আমাদের রাজ্যের মেয়েরা বাইরে থাকার সময়সীমা রাত 9টা পর্যন্ত, এবং আমরা আমাদের বাঙালি কথা বলতে হবে, এইরকম ব্যাপারটা নয়। সম্পূর্ণ হিন্দি ভাষায় সুন্দরভাবে একটা দেশকে হারিয়ে বিশ্বকাপ জয় করলো, ঠিক আছে? এখানে হচ্ছে নতুন ভারত, বিকাশ ভারত, শ্রেষ্ঠ ভারত, জয় জয় ভারত মাতা কি জয়। দেখেছো মানুষ কিন্তু এই সাহেবদার পাশে আছে, খুব সুন্দর কথা বলেছেন, আরও খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ভাই, ঠিক আছে? বাংলার মানুষ যে সাহেবদার পাশে আছে, এই সাহেবের পাশে আছে, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। বাংলার মানুষ যে এই ছেলের পাশে আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তার কমেন্ট বক্সে যাবে ভাই, তোমরা যাও, আমি আগেও বলেছি এখনও বলছি, তোমরা যাও, আমার ভিডিও দেখো আর না দেখো, এই সাহেবকে তোমরা সাপোর্ট করো ভাই, সাহেবের ভিডিও দেখো, সাহেবের প্রোফাইলটা আরও বড় করে দাও, কারণ ও যদি প্রোফাইলটা আরও বড় হয়, ওর ভিডিও ভালো যদি চলে বা ভালো যদি তোমরা শেয়ার করো, দেখো ভাই তাহলে মনে হয় ও আরও ভালো তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবে বা তুলে ধরবে। তো অবশ্যই তোমরা জানাবে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, কি বক্তব্য। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। তোমার সত্যিই কি মোদিজি দেশ বিক্রি করে দিয়েছে? আর বিক্রি করে দিলে কার কাছে বিক্রি করলো, এই প্রশ্নটা আমার তোমাদের কাছে রইলো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আজকে আমরা শেষ করছি, বাই বাই।